আলহামদুলিল্লাহ আজকে চীন সরকার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে উত্তরবঙ্গ এই রংপুর বিভাগ বাংলাদেশের একটি অবহেলিত অঞ্চল। আমরা এর আগেও প্রত্যেকটি সমাবেশে আমরা বলেছি এখানে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এই অঞ্চলের কোনো ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করিনি। আমরা পিছিয়ে ছিলাম, আমাদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আর পিছনে থাকতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের মানচিত্রে রংপুর বিভাগকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা যেভাবেই হোক আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা সবটুকু দিয়ে এই রংপুর বিভাগকে, এই উত্তরাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে একটি উন্নত অঞ্চল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। মানে যে গভর্নমেন্ট তারা প্রাথমিকভাবে নীলফামারী জেলাকে তারা বেছে নেওয়ার চিন্তা করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা যদি যৌক্তিকতার খাতিরে বলি তাহলে ঠাকুরগাঁ এমন একটি ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টটা হলো আমাদের নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুরের মধ্যে সবচেয়ে মিডিল পয়েন্ট। রংপুরে আপনারা শুনেছেন বক্তা, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন রংপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে, রংপুরে হাসপাতাল সেখানে হয়েছে, সুতরাং সেখানে আর নতুন করে হাসপাতালের প্রয়োজন নেই। কিন্তু যেই জায়গাটি এখন অবহেলিত রয়েছে, যেখানে কোনো বড় মাপের হাসপাতাল নেই, সেটি হলো ঠাকুরগাঁ। আমরা জনসংখ্যার দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমরা দেখব পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী এবং দিনাজপুরের এক অংশ নিয়ে প্রায় 40 লক্ষ মানুষের জন্য এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ঠাকুরগাঁয়ের হাসপাতালটি যদি স্থাপন করা হয় তাহলে 40 লক্ষ মানুষ এই হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেওয়ার, চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে। শুধু এই অঞ্চল নয়, আমাদের পার্শ্ববর্তী, আপনারা জানেন এই দেশের পার্শ্ববর্তী নেপাল, ভুটান, চায়না, এবং আমি তো মনে করি এই ঠাকুরগাঁও হবে চিকিৎসার অন্যতম একটি হাব ইনশাআল্লাহ। এই জায়গায় চায়নার অর্থায়নে এই 1000 শয্যা বিশিষ্ট চীন মন্ত্রী যে ফ্রেন্ডশিপ হাসপাতাল, এটা যদি এখানে স্থাপন করা যায় তাহলে ঠাকুরগাঁও স্বাস্থ্য ক্ষেত্রে হবে একটা বড় ধরনের হাব তৈরি হবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রাণের দাবি যে হাসপাতালটি উত্তরবঙ্গে হওয়ার কথা, সেই হাসপাতালটি আমাদের ঠাকুরগাঁয়ে করা হোক। তাহলে এটাই হবে সবচেয়ে যৌক্তিক পয়েন্ট, এটাই হবে সবচেয়ে যৌক্তিক দাবি, এবং এটাই হলো এই অঞ্চলের প্রাণের দাবি। উপদেশ থেকে আমরা বলতে চাই ঠাকুরগাঁও জনগণের প্রাণের দাবি এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি অবিলম্বে নীলফামারী বা অন্য জায়গায় চিন্তা না করে ঠাকুরগাঁয়ে যদি স্থাপন করা যায়, এটা আমাদের প্রাণের দাবি। আমাদের ঘোষণা করে এটা ঠাকুরগাঁয়ে আপনারা দয়া করে আমাদেরকে দেবেন। সামাজিক অবস্থা উন্নয়নে কাজে লাগবে। আমরা ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরাম যে কাজটা করছে, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম যে কাজটা করছে, আমরা ঠাকুরগাঁওবাসী এই সমস্ত উন্নয়নের সাথে আছি, ঠাকুরগাঁওর মানুষের সাথে আছি। যারা যেখানে যে অবস্থায় ঠাকুরের উন্নয়নে কাজ করবে, আমরা সবাই সমস্ত ঠাকুরবাসী সে উন্নয়নের সাথে আছি। আমরা আবারও অনুরোধ জানাচ্ছি, প্রস্তাবিত বাংলাদেশের যে চায়না এবং বাংলাদেশের যে স্পেশালিস্ট হাসপাতাল হওয়ার কথা ঠাকুরগাঁও অঞ্চলে, আমরা নীলফামারী অঞ্চলে, আমরা এই নীলফামারী অঞ্চলটাকে ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলে আনার জন্য প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা সেই সাথে জানাই এখানে ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে শুধুমাত্র 2টি জেলা ছাড়া প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার মধ্যে প্রায় 40 লক্ষাধিক মানুষের বসবাস, যেখানে কোনো ধরনের কোনো মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এই 40 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে পিছিয়ে পড়েছে, তারা উন্নত কোনো চিকিৎসা গ্রহণ করতে পারছে না বাংলাদেশ থেকে। সুতরাং আমরা এটি স্বাভাবিকভাবেই এই যৌক্তিকতা উল্লেখ করতে চাই, যেহেতু ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের এই সাইডে কোনো মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং এই 1000 শয্যা বিশিষ্ট হসপিটালটি ঠাকুরগাঁয়েই প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।